এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সঙ্গে আছেন নগর পরিকল্পনাবিদ ডক্টর আদিল মোহাম্মদ খান। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এবং শুরুতেই যেটি জানতে চাইব, বুয়েট অটোরিকশা বানালো, ডিএনসিসি তৎপরতা দেখালো, কিন্তু সেটার কোনো সুফল নেই কেন? আসলে এই যে তৎপরতাগুলোর কথা বললেন সেটার কোনোটাই তো মাঠে বা রাস্তায় তো তার কোনো প্রতিফলন নাই। তার সাথে আমি যোগ করি, আপনি যেগুলো কথা বললেন, আমাদের স্থানীয় সরকার একটা প্রবিধান বানিয়েছে অটোরিকশাগুলো কিভাবে কোন নীতিমালায় চলবে। কিন্তু যেহেতু আমরা এখন পর্যন্ত দেখছি যে ইচ্ছে মতো যে কেউ যে কোনো ধরনের অটোরিকশা রাস্তায় নামিয়ে সেটাকে ইচ্ছে মতো চালাতে পারছে, তার একটা আয় হচ্ছে। এবং আমরা যে বুয়েটের যে রিক্সা ডিজাইনের রিক্সা দেখিনি, আর আমাদের যে স্থানীয় সরকারের যে প্রবিধান সেটা তো এখনো অনুমোদন হয়নি, তার বাস্তবায়ন হয়নি। যার ফলে এখন অটো রিক্সার একটা দৌরাত্ম্য এবং নৈরাজ্য পুরো শহর জুড়ে চলছে। এবং ঢাকার মতো মেগা শহরে যে এই ধরনের নিয়ন্ত্রণহীন ভাবে যে যে কোনো একটা বাহন চালানো যায়, নামানো যায়, হ্যাঁ, সে যেখানে খুশি যা ইচ্ছা করতে পারে, এই ধরনের নৈরাজ্য পৃথিবীর অন্য কোনো মেগা শহরে আছে কিনা জানি না। কিন্তু এটা একটা সরকারের বড় ব্যর্থতা। কেন সরকার এত দিন ধরে এই অটোরিকশাগুলোকে কোনো ধরনের শৃঙ্খলা আনতে পারলো না, এবং যার ফলে আপনারা দেখবেন যে প্রায়শই অটোরিকশার কারণে বিভিন্ন ধরনের দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন শহরের জায়গায়। হয়তো বড় দুর্ঘটনা ঘটলে সেটা খবরে আসে না, কিন্তু ছোটখাটো মানে কত ধরনের দুর্ঘটনা ঘটছে তার কোনো নিয়ন্ত্রণ নাই। খুব দ্রুত যদি আমরা এটাকে যদি নিয়ন্ত্রণ না করতে পারি, এটা শুধু ঢাকার সমস্যা না, আমাদের সারা বাংলাদেশেই যে বিভিন্ন জেলা শহরে উপজেলা শহরে কিভাবে চলবে সেটা নিয়ে আলাপ করা উচিত। কারণ এটা না হলে দেখা যাবে যে কি, এইটার যেমন কিছু সুফল আছে, অর্থনৈতিক কিছু সুফল আছে, কিন্তু তার যে রিস্ক ফ্যাক্টরটা, সেই রিস্ক ফ্যাক্টরটা কিন্তু আমাদের অনেক বড় বড় শহরগুলোকে অকার্য করে যাচ্ছে। এবং আমাদের অনেক জায়গাতে ট্রাফিক জ্যাম ও তার নিয়ন্ত্রণহীন যে সংখ্যা বেড়েছে, সেটা অনেক এলাকার যানজটেরও বড় কারণ। আর তার সাথে অন্যান্য যে বহুবিধ যে সমস্যা, আমাদের অ্যাক্সিডেন্ট থেকে শুরু করে আর অন্য অনেক সমস্যা, সেগুলো তো আছে। সেজন্য এটা নিয়ে দেশব্যাপী চিন্তা করা উচিত যে অটোরিকশা গুলোকে আমরা আগামী দিনের যে পরিবহন ব্যবস্থাপনায় তাকে আমরা কিভাবে ইনক্লুড করবো এবং কোন কোন জায়গাতে নিয়ন্ত্রণ আনবো, যেন এগুলো বেপরোয়া ভাবে আমাদের জন্য একটা বড় আতঙ্কের কারণ না হয়ে দাঁড়ায়। সরকারের নীতিমালা প্রণয়নের বিষয়ে বলছিলেন, 50 লাখ অটোরিকশা রাস্তায় চলছে, সেক্ষেত্রে নীতিমালা দিয়ে কি তা নিয়ন্ত্রণ করা সম্ভব? আসলে যদি আপনি নীতিমালা না তৈরি করেন, তাহলে 50 লক্ষটা তো এটা 2.5 কোটি হয়ে যাবে। তখন আপনি কি করবেন? আপনাকে তো নীতিমালা তো লাগবেই, যে আপনি কিভাবে তাকে অনুমোদন দিবেন, চালাবে কারা, সে যখন রাস্তায় চলবে তার গতিসীমা কেমন হবে, তার ব্যাটারি যেটা আছে যেটা পরিবেশের জন্য অতি ক্ষতিকারক, সেই ব্যাটারির কোয়ালিটি কেমন হবে। নীতিমালা লাগবে, এবং নীতিমালার পরে যেটা যে কথাটা মানে প্রয়োজন, সেটা হচ্ছে এনফোর্সমেন্ট করতে পারছেন কিনা। কেননা বাংলাদেশে এমন অনেক আইন আছে, সড়ক আইন থেকে শুরু করে, আইনের তো অভাব নেই দেশে, কিন্তু কোথাও তো এনফোর্সমেন্ট করার ক্ষেত্রে যে রাষ্ট্রীয় যে সক্ষমতা এবং আগ্রহ, দুটোর এত প্রচন্ড অভাব। কারণ আপনি না হয় রাস্তায় মানে কারা অটোরিকশা নিয়ে নামছে সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না, তো অটোরিকশার মালিক কারা সেটা তো রাষ্ট্র জানে। তাহলে সেখানে কেন কাজ করা হয় না? এই জন্য রাষ্ট্রের এনফোর্সমেন্ট করার ক্যাপাসিটি দরকার, নীতিমালা তো লাগবেই। সেই নীতিমালাটা আমাদের বর্তমান যে এক্সিস্টিং যে সিনারিও তার সাথে কতটুকু সঙ্গতিপূর্ণ, এবং সেখানে কি পরিমাণ আমাদের সেফটির বিষয়টাকে প্রাধিকার দেওয়া হচ্ছে, নাকি এখানে সেই অর্থ অটোরিকশা অবাধে নামার বিষয়টাকে সেই অর্থ উৎসাহ দেওয়া হচ্ছে, এই বিষয়গুলো আমরা নিশ্চয়ই দেখবো। কিন্তু জি, মূলত আমার নীতিমালা প্রশ্নটা যে লাগবেই। এরকমই ছিল যে নীতিমালার পাশাপাশি আসলে এনফোর্সমেন্টের বিষয়টা। আরেকটা বিষয় ছোট করে জানতে চাইবো যে লেড ব্যাটারির দূষণে কিন্তু আক্রান্ত 3.5 কোটি শিশু। এ থেকে পরিত্রাণের উপায়কে যদি একটু সংক্ষিপ্ত করে বলেন। বাংলাদেশের লেড দূষণটা মারাত্মক পর্যায়ে বিভিন্ন গবেষণা এসেছে। এখন এই যে লেড যেগুলো অটোরিকশাতে যেগুলো ইউজ করা হয় 1-1.5 বছর 2 বছর পরে, এটা পরিবেশে আমরা ছড়িয়ে যাচ্ছে। এটা লেড হচ্ছে অতি উচ্চ মাত্রায় দূষিত একটা ধাতু। তাহলে এইটা তো আমাদের শুধু মানে শিশু না, সকল বয়সীদের জন্য উদ্বেগের বিষয়। তাহলে আমাদের অটোরিকশার চালার সাথে সাথে যে লেড দূষণের ব্যাপারে আমাদের সরকারের বড় একটা ভূমিকা রাখা দরকার। দুর্ভাগ্যজনক বায়ু দূষণের যে ভাবে আপনার কথা এই বলি, ভূমিকাটা কিন্তু রাখার লেড মাধ্যমে দূষণ আসলে নিয়ে এর থেকে কিভাবে কথা পরিত্রাণ বলা যাচ্ছে। সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আদিল মোহাম্মদ খান আমাদের সাথে যুক্ত হবার জন্য।